আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে আইসিটির ওপর ধারাবাহিক ক্লাস চলছে। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো। লাস্ট ক্লাসে আমরা ডেটা টাইপ এবং ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা এগুলোর ইউজ দেখব প্র্যাকটিক্যালি। শুরুতেই আমরা ইন্টিজারের ইনপুট আউটপুট নিয়ে আলোচনা করব। চলো চলে যাই কোড ব্লকে। তোমরা স্ক্রিনে সি প্রোগ্রামিং এর বেসিক সিনট্যাক্সটা দেখতে পাচ্ছ। হেডার ফাইল, মেইন ফাংশন, রিটার্ন জিরো। আমরা প্রোগ্রামিং করার সময় ইনপুট এবং আউটপুটের কাজগুলো এই মেইন ফাংশন আর রিটার্ন জিরোর মাঝখানে করব। ধরো আমরা একটি সংখ্যা নিচ্ছি 15 আর এই সংখ্যাটা স্টোর করে রাখছি এক্স ভ্যারিয়েবলের মধ্যে। এখন আমরা এই সংখ্যাটার আউটপুট দেখব, তাই আমাদের ইউজ করতে হবে প্রিন্টএফ ফাংশন। আমরা দেখতে চাই এক্স এর ভ্যালু। বলো আমাদের এই প্রোগ্রামিংটা কি হয়েছে? হ্যাঁ, ঠিকই বলেছো, আমাদের একটি কাজ বাকি আছে। তা হলো ইনপুটের সময় ডেটা টাইপ বলে দিতে হবে আর আউটপুটের সময় ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হবে। যেহেতু 15 একটি সংখ্যা, তাই তার ডেটা টাইপ হবে ইন্টিজার, সংক্ষেপে ইন্ট, আর তার ফরম্যাট স্পেসিফায়ার হবে %d। চলো প্রোগ্রামটা রান করি। আমরা ইনপুট হিসাবে নিয়েছিলাম 15, আমরা কনসোলেও দেখতে পাচ্ছি আউটপুট 15। ঠিক আছে। এখন আমরা যদি প্রসেস, রিটার্ন, এক্সিকিউশন টাইম, প্রেস এনি কি টু কন্টিনিউ আউটপুটে এই লেখাগুলো দেখতে না চাই, তাহলে আমাদের getCH লাইব্রেরি ফাংশন ইউজ করতে হবে, যেটা আছে conio.h হেডার ফাইলের মধ্যে। তাহলে এখন আমরা ইউজ করব getCH ফাংশন। getCH এটা আছে conio.h হেডার ফাইলের মধ্যে। conio.h হলো হেডার ফাইল। তাহলে getCH লাইব্রেরি ফাংশনকে ইউজ করলে অবশ্যই তার হেডার ফাইল conio.h কে ইনক্লুড করতে হবে। চলো প্রোগ্রামটা রান করি। হ্যাঁ, কাজ করছে। এবারে কিন্তু আউটপুট হিসাবে আমরা শুধুমাত্র 15 নাম্বারটি দেখতে পাচ্ছি আর এর সাথে অন্য কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এখন আমরা যদি এই এক্স ভ্যারিয়েবলের মধ্যে একটা ক্যারেক্টার স্টোর করতে চাই, ধরো আমরা ক্যারেক্টার হিসাবে নিচ্ছি ক্যাপিটাল লেটার এ, তাহলে বলো তো এটা যেহেতু ক্যারেক্টার, তার ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? 4, আর তার ডেটা টাইপ কি হবে? %c। চলো রান করি। পারফেক্ট, একেবারে ঠিকঠাক কাজ করছে। চলো এবারে আমরা একটি দশমিক নাম্বার 4.5 ইনপুট নেই, যার মান আমরা দেখতে চাই 6 ঘর পর্যন্ত। তাহলে তার ডেটা টাইপ হবে ফ্লোট আর তার ফরম্যাট স্পেসিফায়ার হবে %f। চলো রান করি। পারফেক্ট। দেখো আমরা কিন্তু 2 ঘর নিয়েছিলাম, কিন্তু তার ডেটা টাইপ দিয়েছিলাম ফ্লোট, তাই দশমিকের পরেও এক্সট্রা আরো 4 ঘর শো করছে। এবারে ইনপুট হিসাবে আমরা একটি ডাবল ডেটা টাইপের সংখ্যা নিতে চাই। ধরি সংখ্যাটি হলো 2.5, যেহেতু তার ডেটা টাইপ ডাবল, লিখে দিলাম ডাবল, আর ফরম্যাট স্পেসিফায়ার হবে lf। চলো প্রোগ্রামটা রান করি। পারফেক্ট। এখানে দশমিকের পরে 6 ঘর দেখাচ্ছে, কিন্তু যেহেতু এর ডেটা টাইপ ডাবল, তাই এটি ঠিকই মেমোরিতে কিন্তু দশমিকের পরে 12 ঘর পর্যন্ত জায়গা দখল করছে। এবারে একটি মজার জিনিস দেখাই। মনে করো আমি ইনপুট নিচ্ছি একটি ক্যারেক্টার ক্যাপিটাল লেটার এ, তাহলে তার ডেটা টাইপ হবে 4 আর তার ফরম্যাট স্পেসিফায়ার হবে %c, কিন্তু আমি দেব %d। বলো তো এটা কি ঠিক আছে না ভুল আছে? চলো রান করে দেখি। দেখো আমি ইনপুট হিসাবে নিয়েছিলাম ক্যাপিটাল লেটার এ, কিন্তু কনসোলে দেখা যাচ্ছে 65। তোমরা জানো ক্যাপিটাল লেটার এ এর আস্কি ভ্যালু হলো 65। তাই যেহেতু আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %c না দিয়ে %d দিয়েছি, তাই
আউটপুট কিন্তু একটা ডেসিমেল নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ ওই আস্কি ভ্যালুটা দেখাচ্ছে 65। এক্সাম্পলটা আরো ক্লিয়ার হবে যদি আমি বিষয়টি একটু গুছিয়ে বলি। মনে করো আমরা ইনপুট হিসাবে দিয়েছিলাম একটি ক্যারেক্টার, তাই লিখছি আওয়ার ক্যারেক্টার ইজ %c। মনে করো আমি এখানে সেই ইনপুটকৃত ক্যারেক্টারটি দেখতে চাচ্ছি। তারপরের লাইনে আমি সেই ক্যারেক্টারের আস্কি ভ্যালু দেখতে চাচ্ছি, তাই লিখব ইটস আস্কি ভ্যালু ইজ। যেহেতু আমি আস্কি ভ্যালু দেখতে চাচ্ছি তাই এর ফরম্যাট স্পেসিফায়ার দেব %d। চলো প্রোগ্রামটা রান করি। এখানে একটি নিউ লাইন দিয়ে দিই, \n। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট লাইনটা হলো আওয়ার ক্যারেক্টার ইজ এ। হ্যাঁ, ঠিকঠাক মতো কাজ করছে, কারণ এর ফরম্যাট স্পেসিফায়ার ছিল %c, তাই এখানে ক্যারেক্টার ভ্যালু প্রিন্ট করছে। কিন্তু দ্বিতীয় লাইনটা দেখো, ইটস আস্কি ভ্যালু ইজ, এখানে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, তাই আমাদের ইনপুটকৃত ক্যারেক্টার এ এর আস্কি ভ্যালু 65 প্রিন্ট করছে। এই কাজটা আমরা এক লাইনেও করতে পারি, তখন তার সিনট্যাক্সটা হবে এরকম, আওয়ার ক্যারেক্টার ইজ, এখানে আমরা ওই ক্যারেক্টারটা প্রিন্ট করব, অ্যান্ড ইটস আস্কি ভ্যালু ইজ, এইখানে আমরা ওই ডেসিমাল নাম্বারটা প্রিন্ট করব। তো নিচের লাইনটা বাদ যাবে। চলো প্রোগ্রামটা রান করি। দেখো কম্পাইলার আওয়ার ক্যারেক্টার ইজ এটুকু প্রিন্ট করার পর %c এর জায়গায় ক্যারেক্টার প্রিন্ট করছে এ, অ্যান্ড ইটস আস্কি ভ্যালু ইজ এটুকু প্রিন্ট করার পর %d এর জায়গায় প্রিন্ট করছে একটা ইন্টিজার, %d এর জায়গায় প্রিন্ট করছে ওই আস্কি ভ্যালু 65। তার মানে প্রথম যে ফরম্যাট স্পেসিফায়ার এক্স ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালু আছে সেই ক্যারেক্টারটাকে এখানে প্রিন্ট করছে, আর পরের যে %d, এই পরের এক্স ভ্যারিয়েবলের যে ভ্যালু আছে তার ডেসিমাল ভ্যালু এখানে প্রিন্ট হচ্ছে। এক কথায় প্রিন্টএফ ফাংশনের মধ্যে যতগুলো ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে, এই কমার পরে ঠিক ততগুলো ভ্যারিয়েবলের নাম লিখে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি দুটো ভ্যারিয়েবলই এক্স, কিন্তু তারপরও দুটো ভ্যারিয়েবল বলে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।